কিরে ওই কিরে মধু মধু না রসমালাই না 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 এটা আমার কেক আমার হোমমেড ভ্যানিলা স্পঞ্জ কেক আমি এটা ডেকোরেশন করে আপনাদের দেখাবো মধুও নয় তরমুজও নয় তারপরে হচ্ছে রসমালাইও নয় আসলে তরমুজ নিয়ে যে ভাইরাল একটা টপিক উঠছে এখন সবাই সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে তাই আমিও ভাবলাম যে আজকের ভিডিওর শুরুতে একটু আমিও এটা দিয়ে বলি কেননা আমি এখনো তরমুজ কিনিনি তরমুজ কিনলে অবশ্যই তরমুজ দিয়েই করব তো চলুন আজকের কেকটা শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা মধু নয় সরি কেক মানে তরমুজের ওই ডায়লগ দেখতে দেখতে না খালি মধু হয়ে যাচ্ছে রসমালাই হয়ে যাচ্ছে এরকমই হচ্ছে তো কিছু করার নাই যেহেতু ভাইরাল টপিক সবাই করছে তাই আমিও একটু করে ফেললাম আমার তরমুজ নেই কেক দিয়েই করলাম তো আজকের এই কেকটা যে ভাইয়া নিছে সে ভাইয়াটা আমার থেকে প্রথমবারের মতো কেক নিল তার 1 বছরের একটা ছোট্ট মেয়ে বেবির জন্য তো ভাইয়া নাকি অনেক খুঁজে আমার বাসা বের করছে তারপরে বাসায় এসে কেকটা অর্ডার দিয়ে গেছে আর রমজান মাস যেহেতু বড়রা কেউ খাবে না ছোটরাই খাবে মানে ছোট ছোট কয়টা বেবিদেরকে দাওয়াত দিছে তারাই নাকি মিলে খাবে তো ভাই আমাকে বলছিল যে আপু আপনার বাসা অনেক খুঁজে বের করছি তার উপরে বাসা আমার ছোট আর গরম যেহেতু বাজার থেকে ডালডা দেওয়া ক্রিম আমি নেব না বলে আপনাকে খুঁজছি তো খুঁজে পাইছি অবশেষে আর পাশের বাড়ির কিছু বাচ্চারাও আসবে কেকটা খেতে তো তারাও যেন সুস্থ থাকে ভালো থাকে তার জন্যই আমি আপনাকে খুঁজছিলাম যে আমি হোমমেড কেক নিব তো আসলে এটা কিন্তু অনেকেই বুঝে না যে হোমমেড কেক কতটা বাচ্চাদের জন্য উপকারী সেদিন আমি একটা কথা বলি আপনাদের গল্প করি তো সেদিন হচ্ছে আমার পাশের বাড়ি থেকে একজন হচ্ছে বাজার থেকে একটা ছোট কাপ কেক কিনে নিয়ে আসছে আমাদের এখানে বিক্রি হচ্ছিল বাজারে দোকানে তো 20 টাকা করে নিছে সেই কাপ কেকটা অল্প একটু সামান্য কেক আর কেকটা দেখার পরে আমি কৌতূহলবশত আমি ওনার সেই বাচ্চাটা মানে আমাদের ছেলে সম্পর্ক হয় আর কি তো তার কাছ থেকে আমি কেকটা একটুখানি নিছি যে দেখি কেমন টেস্ট আমাদের ক্রিমের মতো ক্রিম কিনা তো আমাদের ক্রিমের মতনই ক্রিম সেটা হোমমেড কেক হোমমেড যারা কেক আমরা বানাই তাদের মধ্যে কেউ হয়তো এভাবে কাপ কেক করে বিক্রি করছিল তো সেটা আমি ক্রিমটা একটু গালে দিয়ে দেখি কেকটা একেবারে টক হয়ে গেছে আর গন্ধ বের হয়ে গেছে তারপরেও কিন্তু ওনারা এটা সেল করছে আর বিক্রি করছে আর যে বাবুটা খাচ্ছিল মানে আমাদের যে ছেলে খাচ্ছিল আমার দেবরের ছেলে সে কিন্তু খেয়ে ফেলছে পুরোটাই মানে বুঝতে পারছেন ওই কেকটা খাওয়ার পরে কতটুকু পেট খারাপ হতে পারে ওদের আমি যখন বললাম যে এটা খাস না এটা নষ্ট হয়ে গেছে তারপরে কিন্তু ও ফেলাই দিছে তারপর আমার বাসায় হচ্ছে ক্রিম ছিল সে সময় সেই দিনে আমার বাসায় ক্রিম ছিল কেক ছিল না ক্রিম ছিল তো আমি আবার সেই ক্রিম থেকে একটুখানি দিলাম ওদের যে দেখ এই ক্রিমটা দেখ আর তোদের ক্রিমটা দেখ কেমন রয়েছে তো দেখার পরে ওরাও বুঝতে পারলো যে না আসলে ওটা নষ্ট হয়ে গেছে তো এরকম কিন্তু হয় তো যারা আমরা হোমমেড কেক বানাই আমরা যারা অর্ডার নিয়ে কেক বানাই আমরা কিন্তু আপনারা অর্ডার দেওয়ার পরে কেকগুলো তৈরি করি আর যতটুকু পারি ফ্রেশ রাখার চিন্তা করি মানে আপনি ধরেন আজকে হচ্ছে অর্ডার দিছেন আমি কালকে নিবেন কেক আমি কালকেই হয়তো বানাবো এরকম করেও আমি কেক বানাই আসলে আমি আগাম কেক কোনো কেকই বানায় রাখি না কেউই রাখে না যারা হোমমেড কেক অরিজিনালটা বানায় তারা কেউই আগাম কেক বানায় রাখে না আর যারা কাপ কেক টাপ কেক করে বিক্রি করে তারা অবশ্যই দোকানে সেল করে থাকে তো দোকানে যখন সেল না হয় তখন কিন্তু সেটা 1 সপ্তাহ বা 10 দিন পরে অবশ্যই সেটা টক হয়ে যাবে বা গন্ধ ছেড়ে দিবে তো এরকম কিন্তু হয় আমরা এটা গ্যারান্টি দিতে পারি যে এটা এরকমই হবে 10 দিন পরে সেটা আর খাওয়ার উপযোগী থাকবে না তো আপনারা যারা কেক অর্ডার দিবেন বা কিনবেন দোকান থেকে হোমমেড কেকই কিনবেন কিন্তু একটু সাবধানতা করে কিনবেন যেন কেকটা অনেকদিন বানানো না থাকে এরকম একটু ভেবেচিন্তে কিনবেন অবশ্যই তো যার ভালো লাগবে সে আমার কথাটা মানবে যার ভালো লাগবে না সে অবশ্যই মানবে না তো আমি কাউকে জোর করছি না যার মত তার কাছে আজকের এই কেকটা কিন্তু 1 পাউন্ডের একটা কেক ছিল আর যেহেতু মেয়ে বাবু ছিল তাই জন্য আমি পিঙ্ক কালার দিয়ে কেকটা ডেকোরেশন করছিলাম আর এই যে চেরি ফুলগুলো দিছি এই ফুল দিয়ে কিন্তু আমি অনেকবার কেক ডেকোরেশন করছি আর হ্যাঁ এরকম একটা কেক আমি বানাইছিলাম সেই কেকটার আমার অনেক ভিউ হয়েছিল মানে সেই কেকটার আমি একটা ছবি পোস্ট করছিলাম তো সেখানে আমার অনেক ভিউ হয়েছিল তো ভাবলাম যে আজকেও একটা করি যেহেতু রমজান মাস হলেও হয়তো হতে পারে রমজান মাসে আল্লাহর রহমত হয়তো আমার উপর পড়তেই পারে তো তাই জন্যই আমি আজকেও পিঙ্ক কালার দিয়ে করে ফেললাম আর এখন হচ্ছে হ্যাপি বার্থডে লিখে নিব মেয়ে বাবুর নামটাও লিখে নিব আর নিচেও কিন্তু একটা স্টার নজল দিয়ে বর্ডার করে নিছি আর এখন হচ্ছে ফুলের ভিতরে আমার হচ্ছে অন্য কালার মিশ্র ক্রিম ছিল না যার জন্য আমি হচ্ছে সুগার বল দিয়ে একটা করে মানে ফুলের রেনু করে নিছিলাম বেশ লাগছিল কিন্তু তাই না কেকটা দেখেন এই যে দেখেন কেকটার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তাই না তো এরকম আরো অনেক কেকের ভিডিও আমার পেজে আছে আমার পেজটা অবশ্যই ফলো দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন অন্য কোনো দিন আরো নতুন কোনো কেকের ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ।